আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার প্রতিটি দিন কিভাবে কাটাতেন, তার প্রতিটি দিন কিভাবে তিনি অতিবাহিত করতেন তা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তাহলে শুরু করা যাক। সকালে ফজরের সুন্নত নামাজ আদায় করতেন, পরিবারের খোঁজ খবর নিতেন, তারপরে চলে যেতেন মসজিদে গিয়ে তিনি ফরজ নামাজ আদায় করতেন। নামাজ শেষে সবার সাথে পরামর্শ করতেন, তখন সেখানে সাহাবীরা থাকতেন। বাসায় আসার পর খাবার থাকলে খেতেন, না থাকলে রোজা রাখতেন। জোহরের আগে বাসায় এসে সবার খোঁজ খবর নিতেন, তখন তিনি খাবার থাকলে খেতেন, না থাকলে রোজা অব্যাহত রাখতেন। জোহরের নামাজের আগে তিনি কিছুক্ষণ বিশ্রাম নিতেন, এরপরে তিনি জোহরের নামাজ আদায় করতেন। নামাজ শেষে আবার তিনি কাজে লেগে পড়তেন। বিকেলের মধ্যেই তিনি তার কাজ শেষ করে ফেলতেন। এরপরে আসরের সময় হয়ে যেত, তাই তিনি আসরের নামাজ পড়তেন। নামাজ শেষে পরিবারের সাথে সময় দিতেন, পরিবারের সাথে ঘুরতে যেতেন এবং আত্মীয়দের বাড়িতে বেড়াতে যেতেন এবং ইত্যাদি ইত্যাদি কাজ করতেন। মাগরিবের সময় হয়ে যেত, তাই তিনি মাগরিবের নামাজ আদায় করতেন। তারপর তিনি সময় নষ্ট না করে বাসায় চলে আসতেন এবং রাতের খাবার খেতেন। রাতের খাবার খেয়ে বিশ্রামের পর এশারের সময় হয়ে যেত। এশারের নামাজের সময় নামাজ আদায় করে কোনো সময় নষ্ট না করেই শুয়ে পড়তেন। মধ্যরাতে ঘুম থেকে উঠতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের আজান পর্যন্ত ঘুমাতেন। এই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন রুটিন। তিনি এভাবে তার জীবন অতিবাহিত করেছেন। এই নিয়মে তিনি প্রতিটা দিন কাটিয়েছেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্ট করুন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে আমার সাথেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين